প্রতিবেশীর সাথে আদর। হাদিসটা কি আসবে? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়। এটা হাদিস কিনা? এখানে রেফারেন্স দিই নাই, কারণ এটা বুখারী, তিরমিজি সব জায়গায় আছে। আমি উদাহরণ দেব, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়। ধরেন এই টপিকটাই আমার 40 মিনিটের ক্লাসে রাখবেন, আপনি 40 মিনিট এটার উপরে ক্লাস নেবেন। তাহলে কিভাবে নেবেন 40 মিনিট ক্লাস? সময় 40 মিনিট। আপনার লক্ষ্য থাকতে হবে এই হাদিসটা যেদিন আপনি পড়াবেন বা এই ধরনের যে কোনো হাদিস যখন যেদিন যে হাদিস পড়াবেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য। শিক্ষার্থীদের মধ্যে প্রতিবেশী ও মানুষের প্রতি সহমর্মিতা এবং উত্তম আখলাক তৈরি করা। এই হাদিসটা শেখানোর মানে কি? আপনার ক্লাসে যে স্টুডেন্ট আছে তার মধ্যে একটা উত্তম আখলাক তৈরি করা। এই বিষয়ে প্রতিবেশী এবং মানুষের প্রতি যেন সে সহমর্মিতা তৈরি করতে পারে। সে অযথায় যেন আপনার ক্লাস থেকে বেরোয় আরেকজনকে ধুমধাম কিল ঘুষি না মারে, প্রতিবেশীর বাসায় দরজায় গিয়ে ঢিল না মারে, প্রতিবেশীর আম গাছ ভেঙে যেন শব্দ না করে। এই লক্ষ্যটাই তো আপনার এই হাদিস পড়ানো। তাহলে এই জিনিসটা আপনাকে মাথায় রেখে নেক্সট ভূমিকা এবং প্রেষণতা এটা থাকতে হবে আপনার 5 থেকে 7 মিনিট। সেখানে কি থাকবে? গ্রেডিং বা কুশল বিনিময়, যেটা প্রথমে বললাম। আপনি নিজে সালাম দেবেন, তোমরা কেমন আছো, কারো অসুখ বিসুখ আছে কিনা, জ্বর হয়েছে কিনা, এগুলো আপনি একটা করবেন। দেওয়ার পরে আলোচনা করলেন, শিক্ষক জিজ্ঞাসা করলেন তোমাদের বাসার আশেপাশে কারা আছে, তোমাদের বাসায় কি মেহমান থাকলে প্রতিবেশীরা সাহায্য করে, তাহলে আপনি প্রতিবেশীর প্রতি কী করা, এগুলো তাদেরকে আস্তে আস্তে করে আলোচনায় ঢোকাবেন। পূর্ব জ্ঞান যাচাই করলেন যে আমরা প্রতিবেশীর বাসায় উচ্চস্বরে গান বাজাতে পারি বা তাদের কষ্ট দিতে পারি। এর আগে তোমরা করেছো, তোমার জন্মদিনে বা অমুক পার্টিতে কি তুমি জুড়ে গেছে বা যে তোমার অসুস্থ প্রতিবেশীকে ডিস্টার্ব করেছো, এগুলো আমরা একটা পূর্ব জ্ঞানের ধারণা নিতে পারি। নিয়ে আমরা ওই সময়টা কিন্তু আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করব। শিক্ষক বলবেন আজ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস শিখব, যা আমাদের শেখার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে। আমি কিন্তু আমার ক্লাসে এখন ঢুকলাম, আমি আমার হাদিসের ক্লাসে এখন ঢুকলাম। আমার মানে কি, আপনি যে ক্লাসটা নেবেন সেইটা আপনি এখন ঢুকবেন। আপনার তখন হাদিস উপস্থাপন 10 মিনিট, 5 থেকে 7 মিনিট গেল আপনার এই কাজে 40 মিনিটের, পরবর্তী 10 মিনিট থাকবে আপনার হাদিস উপস্থাপন। কারণ আপনি তো হাদিসের ক্লাস নিতেছেন, হাদিস উপস্থাপকরাই আপনার আসল উপস্থাপন, তার জন্য সময় 10 মিনিট, বাকি 30 মিনিট অন্য কাজে। হাদিস পাঠ প্রথমে আপনি আরবিতে পড়বেন। হাদিস তো যেহেতু আরবি থেকে আসছে, আমাদের আরবিটাই গ্রহণযোগ্য, কোরআন করলে আরবিতে বুঝতে, তাহলে আগে আরবিতে আপনি হাদিসটা পাঠ করবেন। হাদিসটা আরবিতে পাঠ করার পরে আপনি বাংলায় তার ব্যাখ্যাটা অবশ্যই করবেন। বাংলা ব্যাখ্যা না করলে হাদিসের যে আপনি কী বললেন আরবিতে, তার মাথায় কিছুই ঢুকবে না। আপনি এখন ব্যাখ্যা করে আমি বললাম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন যার অনিষ্ট বা ক্ষতিকর কাজ থেকে প্রতিবেশী নিরাপদ। তাহলে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। হাদিসটা কি কম গুরুত্বপূর্ণ? তাহলে প্রতিবেশীর গুরুত্বপূর্ণতা কি, তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি, এই 10 মিনিটের মধ্যে এই ব্যাখ্যা আপনি দিবেন কীভাবে জান্নাতে প্রবেশ করবেন। আমি খুব অল্প কথায় একটা লাইন লিখছি আপনাদের অপেক্ষা, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাইলে প্রতিবেশীর প্রতি কী কী দায়িত্ব কর্তব্য, এইটা যদি আপনি আপনার স্টুডেন্টদের ক্লাসে বুঝাইতে না পারেন, তার জান্নাতে যাওয়া যদি ব্যাঘাত ঘটে, পরোক্ষভাবে দায়ী আপনি দায়ী। তাহলে আপনি যদি দায়ী হন, আপনার কারণে যদি কেউ জান্নাতে যেতে না পারে, আপনি কি যাওয়ার দাবি রাখতে পারেন? জিনিস কিন্তু খুব সহজ, আবার খুব এটা কিন্তু অনুধাবনের। কেউ যেতে পারবে না প্রতিবেশীকে ত্রুটি করে, তাহলে আমি এটা শিখালাম, তাহলে সে যেতে পারবে না। এখন আমার শেখানোর মধ্যে যদি ত্রুটি থাকে, সে যদি যেতে না পারে, আমি যেতে পারবো না। তাহলে যে জান্নাত জান্নাত করে সারাদিন চিল্লায়, জান্নাত যেমন সোজা তেমন কঠিন, কোথায় কে আটকাবে বলা মুশকিল। আর শিক্ষক তো শিক্ষকই, দায়িত্ব আলাদা। পিতা মাতার পরের স্থানীয় হচ্ছে শিক্ষক, তাহলে তারপরে পাবেন 15 মিনিট শিক্ষক শেখানোর কাজে দলগত। আপনি যে কথাগুলো আগে বললেন, ব্যাখ্যা দিলেন, বললেন গ্রুপ করে দিলেন, 4 জন 5 জন, আপনাদের ট্রেনিংয়ে যেরকম গ্রুপ করে দেন, কেন করানো হয় এখানে গ্রুপ? এটা হলো পার্টিসিপেন্ট শিক্ষা। আপনি যদি দলগতভাবে না করেন, আপনি শিখতে পারবেন না। তাহলে আপনাকে ওখানে ক্লাসে এইভাবে দল তৈরি করে দিতে হবে, যেভাবে এখানে করানো হয়েছে। প্রতিটা ট্রেনিংয়ে দলগত কাজ করানো হয় শিক্ষকদের। কেন? আমরা গিয়ে বলে দেয়, আমরা কিন্তু ক্লাসে এটা করাই না।
কারণ যখন 5টা গ্রুপ, আমি সব ভালো না, ভালো মন্দ মিশিয়ে করাবো, ব্রিলিয়েন্ট কম ব্রিলিয়েন্ট সব মিলিয়ে কিন্তু গ্রুপ করাবো, র্যান্ডামলি করাবো। তাতে হয় কি, ভালো ছেলেটা যে বেশি বুঝে সে দ্বিতীয়জনকে হেল্প করতে পারে, দ্বিতীয়জন যখন কেউই পারবে না 5 জন তখন তো আপনার হেল্প নিচ্ছে। তাতে কী হচ্ছে, সে একটা ইসে আসছে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায়, সে শিখায়, সে কিন্তু 90% নিজেই শিখে ওখানে দলগত। আর যারা শিখে তারা 10%। তাহলে যদি যে শিখায় তার 90% শেখা হয়ে যায়, তাহলে এই কাজটা কি তার জন্য মঙ্গলজনক হলো? তাহলে এইভাবে গ্রুপ লিডার এক একদিন তৈরি করে, আর প্রতিদিন একই 5 জন দিয়ে গ্রুপ করা যাবে। এটা আপনাদের এখানেও করেন, যে প্রতি 5 জনকে দিয়ে একই গ্রুপ করছে, এক একদিন র্যান্ডম। আপনারাও ক্লাসে শিক্ষা করে দলগত